ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ফ্রি হ্যান্ড একটা ছবি আঁকবো। তো আমাদের কনসেপ্ট সেটা হচ্ছে একটা মহাদেবের ছবি। তো ফ্রি হ্যান্ডের ছবি আঁকতে গেলে আমাদের যেগুলো আগে ফলো করতে হয় বা বেসিক যে নিয়ম ফ্রি হ্যান্ড করা, তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক। প্রথম যে কাজ থাকবে সেটা হচ্ছে প্রথমে একটা বৃত্ত। এখানে আমি কিন্তু লাইটভাবে করার চেষ্টা করছি, কারণ যেহেতু আমি দাগগুলো রাখবো না, ঠিক আছে, পরবর্তীতে কিন্তু ফেসটা চলে আসলে আমি দাগগুলো মুছে দেবো, যে কারণে আমি এটা হালকা করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু মোটামুটি ফেসটা চলেছে। এবার যে কাজ থাকবে সেটা হচ্ছে ফেসটাকে মিডিল বরাবর ভাগ করে নেওয়া। তো আমরা যখন ছবি আঁকবেন দেখবেন ফেস আঁকার জন্য তিনটে স্টেপ থাকে। ফেসে কিন্তু তিনটা পার্ট থাকে, ঠিক আছে। তিনটা পার্টের মধ্যে যেটা যেটা থাকে সেটা হচ্ছে ধরেন হচ্ছে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, এটা হচ্ছে আর হচ্ছে তৃতীয়, ঠিক আছে। তো দেখেন এখান থেকে যদি আমি একটা লাইন টেনে দিই, তো এটাকে ধরা হচ্ছে হেড, এখানে হচ্ছে থাকে নোজ, আইস, আর থাকবে এই দুইটা থাকবে, আর এখানে থাকবে হচ্ছে লিপস, এখানে থাকবে ইয়া। ওকে, তো ঠিক আমরা কিন্তু এই প্রসেস করেই কিন্তু বৃত্ত দিয়ে আঁকবো, ঠিক আছে। তো দেখেন আমরা কিন্তু একটা ভাগ করে নিচ্ছি। পরের যে ভাগ যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে। ওকে, দেখেন এইখানে যে ভাগটা করছি এই ভাগটাকে আমরা সেম ভাগটা হচ্ছে উপরে একটা অংশ থাকবে। আমি যেহেতু বলছিলাম ফেসের তিনটা অংশ কথা, তো এখানে কিন্তু আমরা দুইটা পেয়ে গেছি। এবার কিন্তু 3 নম্বরটা ঠিক এই বরাবর আসছে, ঠিক আছে। এবার আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে ঠিক বৃত্তের মাঝ বরাবর দিয়ে একটা সোজা, আমরা কিন্তু ফেসের বেসিক শেপটা করে ফেলছি, ঠিক আছে। তো আমরা যেহেতু বলছিলাম এই পর্যন্ত নোচ, এখান থেকে যে কানের অংশটা এখান থেকে থাকবে সোজা, দুই পাশ থেকে অংশটা হচ্ছে সোজা, এটা হচ্ছে থুতনির অংশ, অর্থাৎ দাড়ি বা অনেকেই দাড়ি বলে এটাকে। যাই হোক, এখান থেকে অংশটা ওকে, এখান থেকে হচ্ছে এটা কপালের অংশ। এবার দেখেন এইবার যে ইম্পর্টেন্ট যে কাজটা আছে, এখান থেকে আমরা মোটামুটি একটু ছেড়ে দেবো, দুই পাশ থেকে একই রকমভাবে ছেড়ে দেবো। দিলে কিন্তু আমাদের সম্পূর্ণ একটা অংশ হচ্ছে, এখান থেকে এই একটা অংশ। এখানে আমাদের কাজ হবে এটাকে আবার তিনটা ভাগে ভাগ করতে হবে। তিনটা ভাগ বলতে হচ্ছে এইখান থেকে এইটুকু থাকবে হচ্ছে নাক, অর্থাৎ এই অংশটুকুর মধ্যে থাকবে হচ্ছে নাক, বাদ বাকি অংশটুকু হচ্ছে চোখ। তাহলে আমরা যে নাকটা আঁকবো, নাকের এরিয়াটা আমরা এখান থেকে টেনে নিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের চোখের অংশ। এখন যদি আমরা এখানে চোখটা ড্র করি, এই যে দেখেন আমাদের কিন্তু চোখের অংশ শেষ। তো এই যে একটা চোখ থেকে আর একটা চোখের যে দূরত্ব, এই অংশটার মধ্যে কিন্তু নাক আঁকতে হয়। ওকে, এইখান থেকে নাকের এই অংশ থেকে থাকবে হচ্ছে ভুরুত যেটা। ওকে, এইবার কিন্তু আমাদের আসতেছে ঠোঁটের যেটা, ঠিক এই বৃত্তের যে অংশটা যেখান থেকে ছিল এই অংশটাই থাকবে হচ্ছে আমাদের ঠোঁট। তো আমি এখানে একটু আলো ছায়া বোঝানোর চেষ্টা করছি যাতে ছবিটা আরো সুন্দর দেখায়।
তো দেখেন নাকের একটু বাইরে থেকে কিন্তু থাকে হচ্ছে ঠোঁটের লেভেলটা, এই অংশটার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের ঠোঁট আঁকতে হবে। তো আমি আগে দুই পাশে বিন্দুটা দিয়ে নিলাম, এখান থেকে মিডিলের যে অংশ সেই অংশটাকে আমি আগে আঁকিয়ে নেব, ঠোঁটের মিডিলে দুই ঠোঁটের মাঝ বরাবর যেটা থাকে। এবার এখান থেকে টেনে ওকে। এখানে একটা টিপ থাকবে। তো আমরা মহাদেবের কপালে যেটা থাকে আমরা এটা আমাদের ইচ্ছা মতন দিতে পারেন এখানে শেপটা, ঠিক আছে? এটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে আমি যেভাবে দিচ্ছি বলে আমাদের এইভাবে দিতে হবে, এরকম কোনো প্রশ্ন আসে না এখানে। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন বা এটাই নতুনত্ব নিয়ে আসতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা দেখাচ্ছি সব ফেস আঁকানোর ক্ষেত্রে কিন্তু বেসিক হচ্ছে এইটাই। এই যে দেখেন এবার যে অংশ থাকে সেটা হচ্ছে মাথার এখানে একটা অংশ থাকবে, ঠিক আছে? তো এটার জন্য আমি এখানে সার্কেল দিয়ে নেব। সার্কেল দিয়ে অংশটাকে আগে বাইর করলে সব থেকে বেশি সুন্দর দেখায়। আমি আগে আউটলাইন দিয়ে নেবো যাতে আগে বাইরে না চলে যায়, অর্থাৎ আমি এটা এর ভিতরেই রাখার চেষ্টা করব। আমি কিন্তু বলছিলাম এই যে নাক চোখ আর কান এই তিনটা কিন্তু একই অংশের মধ্যে হবে। এই যে দেখেন, ঠিক আছে? তো আমি কিন্তু উপরের অংশটা এখনো শেষ করতে পারি নাই। এখান থেকে এই অংশটা যেহেতু আমি রাউন্ড করে নিচ্ছি, তাহলে আমার কিন্তু দুইটা একই মাপে থাকবে, অর্থাৎ কোনো সাইডে কিন্তু ফেসের কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই এখানে, যে কারণে আমি কিন্তু দুই পাশ থেকে আগে রাউন্ড দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? Over the edge, feel like I'm floating through the air. ঠিক আছে, আমি কিন্তু ইজি করে দিচ্ছি আমাদের আঁকানোর সুবিধা। আপনারা কিন্তু চাইলে এখানে চেঞ্জ করতে পারেন যে চুলের স্টাইলটা যদি আমরা চান আরও পরিবর্তন করে নিয়ে আসবেন, চাপ বাঁকা চাপটা এখানে দেবেন না, অন্য জায়গায় দেবেন, সেটাও দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. এবার দেখেন গলার যে অংশটা কান যেখান থেকে আছে ওখান থেকে একটু ভিতর থেকে এটা টানবো। গলায় কিন্তু সাপ থাকে
অনেকগুলো ঠিক না, একটা কিন্তু অনেকগুলো পেস থাকে যে সাপের, অর্থাৎ অনেকবারগুলো পাক খেয়ে থাকে গলায়, সেগুলো চাইলে আমরা কিন্তু আমাদের মতন করে টানতে পারবেন। Exaggerated, that's what you মানে আমি ইজি করার জন্য ইজিভাবে দেখাই দিচ্ছি, ঠিক আছে? story's over now, I must conclude. যেহেতু এখানে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে বেশি ফেস। Step still, hanging in the balance, not the life I want to live, I want to take it all, standing tall, এবার এখান থেকে feel I weighed the চুল ছাড়া, person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. আমাদের কিন্তু মোটামুটি ফেস কম, দেখেন মহাদের সম্পূর্ণ ফেসটা কিন্তু